নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আলোর কথা চ্যানেলে আপনাদের অভিনন্দন। প্রিয় দর্শক, এমন একটি আমলের কথা বলবো যে আমলটি করলে দুঃখ, চিন্তা ও পেরেশানি থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। আমরা সকলেই চাই যে দুঃখ থেকে মুক্তি পাই, চিন্তা ও পেরেশানি থেকে মুক্তি পাই। আর এই দুঃখ, চিন্তা ও পেরেশানি থেকে মুক্তির একমাত্র মালিক মহান রব্বুল আলামিন। আর এই দুঃখ, চিন্তা ও পেরেশানি থেকে মুক্তি পাওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ আমল রয়েছে। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, মেরাজের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নিকট দিয়ে গেলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, জিবরাইল, তোমার সঙ্গে ইনি কে? জিবরাইল আলাইহিস সালাম জবাব দিলেন, ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, আপনি আপনার উম্মতদের বলবেন তারা যেন জান্নাতে বেশি বেশি করে চারা গাছ লাগায়। জান্নাতের মাটি উত্তম এবং সেখানে জমিন প্রশস্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, জান্নাতের চারা গাছ কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুসনাদ আহমদ। হিসনে হাসিন গ্রন্থে উল্লেখ রয়েছে, যে ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে, এ দোয়া তার ৯৯টি রোগের ঔষধ। তার মধ্যে সবচেয়ে হালকা রোগ হচ্ছে দুঃখ, চিন্তা ও পেরেশানি। হিসনে হাসান। প্রিয় দর্শক, কয়েকটি গুরুত্বপূর্ণ আমল রয়েছে। তার মধ্যে অন্যতম একটি আমল হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা যে ৯৯টি রোগ থেকে রক্ষা পেতে ও দুঃখ, চিন্তা ও পেরেশানি থেকে মুক্তি পাওয়ার জন্য এই আমলটি সকাল সন্ধ্যায় বেশি বেশি করব, ইনশাআল্লাহ আমাদের দুঃখ, চিন্তা ও পেরেশানি থেকে মুক্তি পাব ও কঠিন বিভিন্ন রোগ ব্যাধি থেকে মুক্তি পাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই আমলটি করার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আমরা বিভিন্ন আমলের ভিডিওগুলো আমাদের চ্যানেলে আপলোড করে থাকি। তাই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহপূর্বক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আমাদের ভিডিওগুলো লাইক, শেয়ার ও কমেন্ট দিয়ে আমাদের পাশেই থাকুন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।